আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যারা শেয়ার মার্কেটে দিনের পর দিন লাভ করে আর যারা পারে না তাদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এটা কিন্তু সবসময় কোনো জটিল টেকনিক্যাল স্ট্র্যাটেজির ব্যাপার না। বেশিরভাগ সময় মূল পার্থক্যটা থাকে তাদের মানসিকতা আর প্রতিদিনকার অভ্যাসের মধ্যে। আজকে আমরা ঠিক সেই 6টা অভ্যাস নিয়েই কথা বলবো, যা একজন সাধারণ ট্রেডারকে একজন সফল ট্রেডারে পরিণত করে। চলুন শুরু করা যাক। স্বাগতম আমাদের আজকের আলোচনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন, কমেন্টে নিজেদের মতামত জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মার্কেটের লেটেস্ট আপডেট আর অ্যানালাইসিস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকুই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন, তাই না? যে এত কিছু শেখার পরেও, টেকনিক্যাল অ্যানালিসিস জানার পরেও বেশিরভাগ রিটেল ট্রেডার কেন লাভের মুখ দেখতে পায় না? এর উত্তরটা কিন্তু বেশিরভাগ সময় চার্টের মধ্যে থাকে না, থাকে আমাদের নিজেদের মাথার ভেতরে। চলুন আজ ট্রেডিং সাইকোলজির এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো সফল ট্রেডারদের প্রথম আর সবচেয়ে জরুরি অভ্যাসটা হলো তারা কোনো একটা ট্রেডের রেজাল্টের সাথে নিজেকে ইমোশনালি জড়িয়ে ফেলে না। বিখ্যাত লেখক মার্ক ডাগলাস তার বই ট্রেডিং ইন দ্য জোনে একটা দারুণ কনসেপ্ট দিয়েছেন। ব্যাপারটা এভাবে ভাবুন তো, আপনার পুরো ট্রেডিং ক্যারিয়ার যদি একটা সিনেমা হয়, তাহলে প্রত্যেকটা ট্রেড হলো সেই সিনেমার একটা মাত্র ফ্রেম। এটা কিন্তু পুরো সিনেমা না, হাজারটা ট্রেডের মধ্যে মাত্র একটা। আর ঠিক এখানেই একজন নতুন আর একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে পার্থক্যটা তৈরি হয়। একজন নতুন ট্রেডার ভাবে এই ট্রেডটা আমাকে জিততেই হবে, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার ভাবেন এটা হাজারটা ট্রেডের মধ্যে একটা মাত্র, আমার প্রসেস ঠিক থাকলেই হলো। এই ছোট্ট মানসিকতার পরিবর্তনটাই কিন্তু সব ইমোশন কন্ট্রোল করার আসল চাবিকাঠি। এবার আসি দ্বিতীয় অভ্যাসে, যেটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। দেখুন, সফল ট্রেডাররা মার্কেটের দয়ার ওপর ভরসা করে বসে থাকে না। তারা নিজেরা তাদের ট্রেডের পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মতোই ট্রেডটা করে। সহজ কথায়, প্ল্যান দ্য ট্রেড অ্যান্ড ট্রেড দ্য প্ল্যান। সত্যি কথা বলতে কি, লাইভ মার্কেট হলো একটা ইমোশনাল রোলার কোস্টারের মতো। ভয় আর লোভ, এই দুটো জিনিস আমাদের সব যুক্তিকে একপাশে সরিয়ে দেয়, আর এর ফলে আমরা হয় খুব তাড়াতাড়ি প্রফিট বুক করে ফেলি, নয়তো লসে থাকা একটা ট্রেডকে এই বুঝি ঘুরে দাঁড়াবে এই আশায় ধরে রাখি। আর এটাই কিন্তু ক্যাপিটাল হারানোর সবচেয়ে সহজ রাস্তা। এর সমাধানটা শুনতে খুবই সোজা, কিন্তু কাজে অবিশ্বাস্য রকম পাওয়ারফুল। মাত্র দুটো স্টেপ। 1, ট্রেড নেয়ার আগে ঠান্ডা মাথায় লিখে ফেলুন কোথায় কিনবেন, কোথায় বেচবেন আর আপনার টার্গেট কত। আর 2, যেটা সবচেয়ে কঠিন কাজ, লাইভ মার্কেটে কোনোরকম এদিক ওদিক না করে সেই প্ল্যানটাকেই অক্ষরে অক্ষরে ফলো করুন। ব্যাস, কোনো আন্দাজ নয়, শুধু এক্সিকিউশন। আমাদের 3 নম্বর অভ্যাসটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। একজন সফল ট্রেডার ট্রেডে ঢোকার আগে একদম পরিষ্কারভাবে জানে যে এই ট্রেডটাতে সে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত লস নিতে রাজি আছে। এখানেই স্টপ লসের আসল খেলা। এটা কোনো অপশন না, এটা একটা নিয়ম। এটা হলো আপনার সেই ফাইনাল লাইন, যেখানে আপনি মেনে নিচ্ছেন যে হ্যাঁ, আমার অ্যানালাইসিসটা ভুল ছিল এবং নিজের ক্যাপিটাল বাঁচানোর জন্য আপনি ট্রেড থেকে বেরিয়ে আসছেন। এটাকে আপনার ট্রেডিংয়ের সেফটি নেট বলতে পারেন। সবসময় মনে রাখবেন, ট্রেডিংয়ে আসা জিনিসটা একটা মারাত্মক কৌশল। একটা লসে থাকা ট্রেডকে ধরে রেখে যদি ভাবেন এই হয়তো ঘুরে যাবে, তাহলে একটা ছোট কন্ট্রোল করা সম্ভব এমন লসও কিন্তু আপনার পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। প্ল্যানের উপর বিশ্বাস রাখুন, আশার উপর নয়। 4 নম্বর অভ্যাসটা হলো শেখার মানসিকতা। মার্কেট কিন্তু প্রত্যেক দিন বদলাচ্ছে, তাই আপনি যদি ভাবেন আপনার সব শেখা হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়তে শুরু করবেন। আর এই শেখারও কিন্তু দুটো দিক আছে। একটা হলো সরাসরি বাজার থেকে শেখা, মানে নিজের লাভ বা লস হওয়া ট্রেডগুলোকে বিশ্লেষণ করা। আর অন্যটা হলো বাজার সম্পর্কে শেখা, মানে বই পড়া, ভালো কোর্স করা বা অভিজ্ঞতার সাথে কথা বলা। লং টার্মে সফল হতে গেলে এই দুটোই কিন্তু সমান জরুরি। সফল ট্রেডারদের পঞ্চম অভ্যাস হল বাস্তবতাকে মেনে নেওয়া। তারা ট্রেডিংকে রাতারাতি কোটিপতি হওয়ার কোনো লটারি হিসেবে দেখে না, বরং এটাকে একটা সিরিয়াস ব্যবসা হিসেবে সম্মান করে। একজন নতুন ট্রেডার বাজারকে একটা ক্যাসিনোর মতো মনে করে, যেখানে একটাই বড় ট্রেড তার জীবন বদলে দেবে।
কিন্তু একজন সফল ট্রেডার জানেন যে এটাও অন্য যে কোনো ব্যবসার মতোই। এখানেও আপনার ক্যাপিটাল লাগবে, একটা ভালো স্ট্র্যাটেজি লাগবে, রিস্ক ম্যানেজমেন্ট লাগবে, আর সবচেয়ে জরুরি যেটা, ধৈর্য ধরতে হবে। আর সবশেষে আমরা চলে এসেছি ৬ নম্বর অভ্যাসে। এটা হয়তো সবচেয়ে কম আলোচিত, কিন্তু আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলোর একটা। আর সেটা হলো মার্কেটের বাইরেও একটা জীবন থাকা। এটা বোঝা খুব জরুরি যে ট্রেডিং আমাদের জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবনটা নয়। যদি কেউ ২৪ ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তাহলে বার্ন আউট বা মানসিক অবসাদ আসতে বাধ্য, আর এর ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে যায়। তাই স্বাস্থ্য, পরিবার বা নিজের অন্য কোনো শখের জন্য সময় রাখাটা খুবই দরকারি। সফল ট্রেডাররা ঠিক এভাবেই একটা ব্যালেন্সড লাইফ লিড করেন। তারা ট্রেডিং, পরিবার, স্বাস্থ্য এবং নিজের পার্সোনাল গ্রোথে সমানভাবে সময় দেন। বিশ্বাস করুন, মাঝে মাঝে ল্যাপটপ বন্ধ করে ১০ মিনিটের জন্য একটু বাইরে থেকে হেঁটে আসাটাই আপনার দিনের সেরা ট্রেড হতে পারে, কারণ এই দূরত্বটা আপনাকে পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করে। তাহলে চলুন এক নজরে আজকের ৬টি অভ্যাস আবার দেখিনি। ১. কোনো একটা ট্রেডের ফলাফলে আটকে না থাকা। ২. ট্রেড করার আগে প্ল্যান করা। ৩. নিজের সর্বোচ্চ লসের পরিমাণ আগে থেকেই জেনে রাখা। ৪. শেখা কখনো না থামানো। ৫. বাস্তবসম্মত প্রত্যাশা রাখা। এবং ৬. মার্কেটের বাইরে একটা ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা। এবার আপনার ভাবার পালা। এই যে ৬টা অভ্যাসের কথা আমরা বললাম, এর মধ্যে কোনো একটা অভ্যাস যদি আপনি আজ থেকে নিজের মধ্যে আনতে শুরু করেন, তাহলে আপনার ট্রেডিংয়ে সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তন আসবে বলে মনে হয়। অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আমাদের জানান। আমরা আপনাদের মতামত শোনার অপেক্ষায় থাকলাম।